হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারেক রহমান স্পিকিং। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, কে বলছেন আপনি? কই কথা বলেন। কি আর কথা বলবো, বলার তো আর ভাষা নাই, ভাষা তো হারিয়ে ফেলেছি। যে দল ক্ষমতায় যেতে পারতো না, 17 বছর পর সেই দল আবার ক্ষমতায় গেল আমাদেরকে টপকাইয়া। একদিন তো আপনারাই আমাদেরকে দেশ ছাড়া করেছিলেন, আর আজকে আপনারা কোথায় আর আমরা কোথায়? আল্লাহর এটাই হচ্ছে খেলা, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বাবা না মানে দেখো, এইসব বলে আর লাভ নাই, ঠিক আছে? আমি কিন্তু ভাই দেশে যাচ্ছি, এটা পাক্কা। পরের বার নির্বাচন করব, জয়লাভও করব। এটা তো জনগণের উপর ডিপেন্ড করে, জনগণ কাকে ভোট করবে আর কাকে ভোট করবে না। আমি যতদূর জানি অ্যাকসেপ্ট করবেন না আপনাদেরকে। যে কাজ করে গেছেন জনগণ চাইলে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আর যদিও আপনারা দেশে আসেন তাহলে মনে হয় আর যেতে পারবেন না বিদেশে, কারণ ওই যে কর্ম করে গেছেন তাতে জনগণ হাতে পাইলে ডাইরেক্ট উপরে পাঠাই দিব। হ্যাঁ, আমাদেরকে উপরে পাঠাই দিব না। আর আমরা আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আমরাও দেখিয়ে দেব। এর আগের বার দেখাইছি না, এবার পুরোপুরি দেখিয়ে দেব আমরা কি করতে পারি। জনগণের হাত থেকে কোনো রকমে বেঁচে গেছেন, আমরা দেখেছি। আমরা হয়তো নিশ্চয়কে দেখি নাই, কিন্তু মিডিয়ার মধ্যে দেখেছি, ভিডিওর মধ্যে দেখেছি কিভাবে পালিয়েছেন। আর আপনি সেই কথা বলতেছেন আমাদেরকে? বাবা না মানে প্রতিশ্রুতি দিলা যে তার কি হবে? নির্বাচন করার আগে বললা আওয়ামী লীগকে ফেরাবা। কি আওয়ামী লীগকে কি ফেরাবা আদৌ, নাকি এমনি এমনি বলছো? এমনি এমনি বলছি। আপনার কি মনে হয় আপনাদেরকে ফেরাইতে পারবো? আমি কোনো দিনও না। আপনাকে ফেরাইতে গেলে আমি নিজেই বিদেশে চলে যাইতে হবে, বা জনগণ হচ্ছে এই দেশের সরকার। আমি জাস্ট একজন দায়িত্ব নিয়েছি ঘাড়ের মধ্যে, সরকারের দায়িত্ব, কিন্তু আসল সরকার জনগণ। জনগণ যা চাইবে তাই করবে, ব্যাস। ফোন রাখলাম, বাই।